হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি এসেছি থোড়ের ঘন্ট রেসিপি নিয়ে। তো চলুন না কুচিয়ে কিভাবে থিতো করে রান্না করি দেখে নেওয়া যাক। আর এটি এত সুস্বাদু, একদম নিরামিষ রেসিপি। তো প্রথমেই থোড়গুলো একদম কচি থোড় আমাদের বাড়ি থেকেই নিয়ে আসা, আমাদের কলা গাছেরই থোড়। তো সেগুলো আমি প্রথমে চাকা চাকা করে কেটে সুতোগুলো বের করে নিয়েছি। ওই জন্য ওটা দেখাইনি, ভিডিও বড় হয়ে যাবে, ওই কারণে চাকা চাকা করে কেটে নিয়েছি ধুয়ে। এবার দেখুন একটা হামানদিস্তা নিয়েছি, নিয়ে এটাতে ওই থোড়গুলো দিয়ে দেব। ওই চাকা চাকা করে রাখা থোড়গুলো দিয়ে এটাতেই আমি থিতো করব। আপনারা চাইলে শিলে নিয়ে আস্তে আস্তে করে নোড়া দিয়ে বাড়ি দিয়ে দিয়ে থিতো করে নিতে পারেন। আমি এটাতেই করছি, শিল আর বের করলাম না। দেখলে বুঝতে পারবেন কেমন ভাবে থিতো হচ্ছে। অ্যাকচুয়ালি পুরো বাটা হবে না, একটু ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে। এই দেখুন সবগুলো আমার থিতো হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি কাছে নিয়ে, একটা বাটিতে তুলে নিলাম সব। এই দেখুন মানে ভেঙে ভেঙে গেছে থোড়গুলো, এরকমই দরকার। আর দুই একটা বড় বড় আছে, একটু হাত দিয়ে চেক করে নেব, হাত দিয়ে ভেঙে নিলেই হয়ে যাবে, কারণ খুবই কচি থোড়। এবার রান্নাটা শুরু করি। এবার একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে। সর্ষের তেলটা গরম হলেই ওতে দিয়ে দেব গোটা লাল লঙ্কা, 2টো ছোট এলাচ, তেজপাতা, 1 চামচ গোটা জিরে। এবার দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। একটা বড় আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তবেই থোড়ের ঘন্টটা বেশ মাখা মাখা হবে আলু দিলে। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এটা ভেজে নেব। তারপরে আলুর মতোই সামান্য লবণ দিয়ে আলুটাকে আবারও একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করব থিতো করা থোড়গুলো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে এবারেতে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো সামান্য। থোড়ে খুব বেশি হলুদ গুঁড়ো হলে ভালো লাগে না। আর ভাজা জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম। এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম। লঙ্কা তো আমি দিয়েইছি, আর আপনারা আরো ঝাল ঝাল খেতে চাইলে আর একটু লঙ্কা ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসটা আমার এখন মিডিয়াম ফ্লেমে রাখা আছে। এবার আমি ঢাকনা বন্ধ করে 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর থোড়ে অনেকটাই জল ছিল, সেটাও দেখুন শুকিয়ে গেছে। এবার আরো ভালো করে একটু মিশিয়ে নেব। নিচে একটু লেগে যাচ্ছে, ওই জন্য সামান্য জলেরও দরকার আছে, জল দিতে হবে। আগে মিশিয়ে নিই, আবারও একটু ঢাকনা বন্ধ করে আবারও কিছুক্ষণ রেখে দেব। তারপরে একটু জল দিয়ে দিলাম, 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আরেকটু ঢাকনা বন্ধ করে এটাকে রান্না হতে দেব। এটা মিনিট 3 রান্না হতে দিলাম। খুব যে বেশি সময় লাগে তা কিন্তু নয়। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আলু কেমন গলে গেছে কিনা।
থোড় ভাজা তো অনেকেই খেয়ে থাকেন, কিন্তু এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে। আলু একটা প্রেস করে দেখলাম গলে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। অনেকে লঙ্কা খেতে পছন্দ করে, যাদের লাগবে তারা ওই দুটো নিয়ে খেয়ে নিতে পারবে। এবার লবণটা তো আমি প্রথমে দিইনি, কারণ থোড়ে খুব বেশি লবণ চলে না, লবণ বেশি হয়ে গেলে একটুও ভালো লাগে না, ওই কারণে এখন লবণটা দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি না দিলে ভালো লাগে না থোড় ঘন্ট। 1 টিস্পুন পরিমাণে চিনি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা বড় দানার আছে, তো গলে যাবে, অসুবিধা হবে না। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা আমার ঘরে বানানোই গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ঘি। এই ঘি দিলে এর স্বাদটা দুর্দান্ত হয়। এবার ভালো করে চামচে লেগে আছে সেগুলো একটু মুছে নিলাম, নিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে পরিবেশন করব। এবার একটা প্লেট নিলাম। এ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা দারুণ এসছে না? খেতেও এরকম দুর্ধর্ষ। তো গরম ভাতে দারুণ জমে যাবে, রুটির সাথেও খেতে পারেন। তো কেমন লাগলো আমার এই থোড় ঘন্ট, নিরামিষ থোড় ঘন্ট? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।